আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর কিন্তু ওই দিক দিয়ে 3 দিন সময় নিস। 3 দিনের মধ্যে মুহাম্মদের কল্লা এনে দিবে। এর মধ্যে কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় দিন চলে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম দিন চলে গেছে, এই দ্বিতীয় দিন চুল কাটা নিয়েছে, যাইতে পারলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন কিন্তু চলে গেছে। দ্বিতীয় দিন হযরত ওমর ঘুমায়, ওমরের বেবি ঘুমায়। মধ্যরাতে আমার বন্ধুগণ, শেষ রাতে ওমরের বেবি কান্দে। ওমরের বেবির কান্দার আওয়াজে ওমরের ঘুম ভেঙে যায়। ওমর বেবি বলে বেবি কান্দ কেন? এবার ওমরের বেবি বলে, স্বামী গো, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখছি। বলে, বেবি হে, কোন স্বপ্নে দেখছো? এমন কি স্বপ্নে দেখছো যেই স্বপ্নে দেখার কারণে তুমি কান্দো? এবার তার স্ত্রী বলতেছে, স্বামী, আমি আজকে ঘুমের রজনীতে, আজকে আমি ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখলাম আপনি যে মুহাম্মদকে মারার জন্য আপনি যাবেন, ওই মুহাম্মদের দরবারে আপনি ওমর হেলে দোলে আল্লাহর কোরআন পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ওমর বলে, স্ত্রী, কে তো কেমন স্বপ্ন দেখতে বললো? আজকে চাইছিলাম দ্বিতীয় দিন, আজকে মুহাম্মদের কল্লা আনতে যাব, আমি আজ যাব না। আমি আগামীকাল মুহাম্মদের কল্লা আনতে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন কিন্তু বাকি আছে আর একদিন। পরের দিন হযরত ওমর সূর্য ওঠার পর তরবারি নিয়ে রেডি, সে রওনা হবে। এই দিক দিয়া হযরত ওমরের বোন মন খারাপ। ওমর বলে, কি হয়েছে স্ত্রী, মন কেন তোমার খারাপ? বলতেছে, স্বামী গো, আমাদের বাড়ির উটগুলা 3 দিন ধরে বলে কোনো খাবার খাই না। রাখাল আইসা বলে, ওমর, বহু বছর ধরে তোমাদের বাড়িতে আমি চাকরানি করি, কাজ করি, কোনোদিন তো ওটগুলা এমন করে না। আজকে কি যেন হলো, তোমার বাড়ির ওট তোমার বাড়ির কোনো খাবারে মুখ লাগায় না। এবার ওমর বলতেছে, কি বলো রাখাল, দে ঘাসগুলা আমার হাতে দে, খাবারগুলো আমার কাছে দে। হযরত ওমর যায়া উটের এই সাইডে খাবার ধরে উট মুখ ফিরায় নেয়, ওই সাইডে খাবার ধরে মুখ ফিরায় নেয়। এবার হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। এবার হযরত ওমর বলতেছে, এই উট খাবার না খাইলে কি হবে? তোর থেকে দামি 100 আলু আমাকে আবু জাহেল দিব, মুহাম্মদের লানতে পারলেন, নাউজুবিল্লাহ বলেন। উনগুলা কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর এখন মুহাম্মদ নবীর কল্লা আনার জন্য যাইতেছে। রাস্তার মধ্যে বন্ধু নাইমের সাথে দেখা হয়ে গেল। বন্ধু নাইম ডাক দিয়া বলে, ওমর কই যাও? ওমর বলে, বন্ধু নাইম সাইড হয়ে দাঁড়াও, মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। বলে, কেন, মুহাম্মদ কি করছে? বলে, মুহাম্মদ কোন এক আল্লাহর দাওয়াত দেয়, আমার ধর্মের উপরে চুনকানি লাগাইছে। এবার বন্ধু নাইম ডাক দিয়া বলে, ওমর রে, তুমি যেই কোরআনের সাথে দুশ্মনী করিয়া, তুমি যেই আল্লাহর সাথে দুশ্মনী করিয়া মুহাম্মদের কল্লা আনার জন্য যাও, এই কোরআন যে তোমার ঘরে পড়া হয়, তেলাওয়াত করে, তা কি তুমি জানোনি? এবার ওমর ডাক দিয়া বলে, বন্ধু নাই, কি বলো, বুঝায় বলো, বুঝিয়া বলো। এবার বন্ধু নাইম ডাক দিয়া বলো, ওমর, যে কোরআনের সাথে তুমি দুশ্মনী করিয়া তুমি যাও মুহাম্মদের কল্লা আনার জন্য, এই কোরআন যে তোমার বোন আর তোমার বোনের স্বামী তেলাওয়াত করে, তাকে তুমি জানোনি? এবার ওমর বলতেছে, বন্ধু নাইম, যদি তোমার কথা সত্য হয়, আগে আমার বোন ফাতেমার বিচার হবে, আর যদি তোমার কথা মিথ্যা হয়, তাহলে মনে রাখো, এই তরবারি দিয়া আমি মুহাম্মদের কল্লা ফালানোর পর 2য় নম্বর কল্লাটা তোমার ফালায় দিব। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে দয়া করে, মায়া করে আল্লাহর রহমতি ঘর, বরকতি ঘর, মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘটনা অনেক শুনছেন। তিনি সাধারণ কোনো সাহাবী ছিলেন না। আল্লাহ নবীর লক্ষ লক্ষ সাহাবাই কারাম ছিলেন, তো এর মধ্যে শুধুমাত্র একজনকে আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে চাই আনছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হযরত উমরকে আল্লাহর কাছ থেকে চাই আনছেন। কেমনে চাইলেন? একবার উমর ইবনুল হাসাম, মক্কার কাফেরদের লিডার আবু জাহেল, সে একটা মিটিং ডাকলেন। ওই মিটিংয়ের মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাবও বসা ছিলেন, হযরত উমর ইবনুল খাত্তাবও ছিলেন। তো এক উমর ইবনুল হিসাম হলো মক্কার কাফেরদের লিডার আবু জাহেল, ভাষণে পাকা ছিল। সে দাঁড়ায় বলতেছে, এখানে এমন কেউ কি আসো যে মুহাম্মদের কল্যাণ এনে দিতে পারবা? নাউজুবিল্লাহ বলেন। এমন কেউ আসো মুহাম্মদের কল্যাণ এনে দিতে পারবা? তো আরেক উমর ইবনুল খাত্তাব, যেই উমর মুসলমান হইয়া ইসলাম গ্রহণ করে জান্নাতে সার্টিফিকেট পাইছিলেন, ওই উমর দাঁড়ায় বলতেছে, ও লিডার, কি দিবা কও, কি দিবা কও? তো এই উমর বলতেছে, আবু জাহেল বলে 100 লালত পুরস্কার দিব, 100 লালত পুরস্কার দিব। ওই সময় লালের জন্য দুনিয়া পাগল, খুব দাম ওই সময়। তো এই দিয়া 100 লালত পুরস্কার দিব। তো উমর বলতেছে, তা আবু জাহেল লিখে দাও, 100 লালত দিবা, এটা লেখা দাও। বলে, কে লেখা দিতে হইব? কে লেখা দিতে হইব? তুমি সকালে কো এক কথা, বিকালে এক কথা, তোমার কথার কোনো লিমিট নাই, কথার কোনো ঠিক নাই। সকালে কক কথা, বিকালে কক কথা। দেখবেন আমাদের এলাকায়, আমাদের মহল্লায় এমনও কিছু মানুষ আছে, দেখবেন সকালে কয় এক কথা, বিকালে বলে আরেক কথা। ঠিক কিনা বলেন? ভেবে নেবেন ওরা আবু জাহেলের বংশধর। বলে আবু জাহেল বলে, লিখে দিতেই হা, আচ্ছা এই যে লিখে দিলাম, যদি তুমি মুহাম্মদের কল্যাণ এনে দিতে পারো 100 লালত পুরস্কার দিয়ে তোমাকে আমি পুরস্কৃত করবো। নাউজুবিল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন 100 লালত পাওয়ার আশায়, 100 লালতের লোভে তিনি বাড়িতে যায় বলেন, বেবি তরবারি দে। বলে, তাকে তো অনেক কয়টা তরবারি, কোনটা দিব? বলে, সব থেকে বড় আদার বেশি যেটা, ওইটা আন। ওইটা এনে দিল। এবার বলে 20 আন, 20 আন। এবার তার স্ত্রী বলতেছে, আবার 20 কেন? আচ্ছা থাইকা, সমস্যা নাই, এটা জিগালে তো আবার মাইট খাইতে হইব, জিগামোনা। 20 আইন না দিলেন, কারণ উমরের রাগ খারাপ, উমরের মেজাজ খারাপ, জিগানো সাহস পায় নাই। আচ্ছা ঠিক আছে, আইন না দিল। বলে, থাকে তো অনেক কয়টা 20, কোন 20গুলো আনবো? ওই জামানায় 20 দিয়া তীরের আগায় 20 লাগাইয়া শিকারি করতো, তো 20 বাজারে বিক্রি হইতো। তো থাকে তো অনেক কয়টা 20, কোনটা আনবো? বলে, সব থেকে দাগ বেশি, সব থেকে দাগ বেশি যে 20টার, বিষাক্ত যে 20, ধরেন আপনার এই যে দাগ বেশি সব থেকে যে 20টা, কিনকুবরা সাপের 20 নিয়ে আনলেন। আনার পরে তার স্ত্রী বলতে, স্বামী একটা কথা জিজ্ঞাসা করি। বলে, কি বলো? বলে, অনেক তো শিকার করলেন, অনেক কিছু করলেন, কোনোদিন তো 20 নিয়ে যান নাই, আজকে হঠাৎ 20? বলতেছে স্বামী, স্ত্রী তুমি তো জানো না, আজকে একটা লোককে মারার জন্য যাব, একটা লোককে মারবো।
তো তাকে মারবো, সে যে আমার তো খালি খালি মারবো না, সে তো সে আমার ধর্মের উপর চুনকানি লাগাইছে, তা চিন্তা করলাম তাই খালি খালি মারবো না, তাই কষ্ট দিয়ে মারাত্মকভাবে তার বিষ লাগাই আঘাতে তীরে আমি বিষ লাগাই দেব। আগামীকালকে এই বিষওয়ালা তরবারি নিয়ে আমি মুহাম্মদের কল্যাণের জন্য যাব। নাউজুবিল্লাহ বলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমানের দিকে তাকায়া বলো, ওগো আসমানের মালিক, ওগো কাবার মালিক, আমার জানা মতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কারো কোনোদিন ক্ষতি করে নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই, কাউকে জানি দেওয়া কথা বলে নাই। তাও ওমর কি বুঝা মুহাম্মদের কল্যাণ আনার জন্য যায়, আমার মাথায় আসে না। এবার উমর বলতেছে, বেবি তরবারির এই পিঠা লাগাইলাম বিষ, ওই পিঠা লাগাইলাম বিষ, এই বিষওয়ালা তরবারি তাকের উপর রেখে দিলেন। এবার উমর বলতেছে, বেবি এই বিষওয়ালা তরবারি আমি রেখে দিলাম, এই তরবারি নিয়ে আগামীকাল সূর্য ওঠার পরে আমি মুহাম্মদের কল্যাণ আনার জন্য যাব, এখন আমি একটু ঘুমাবো। এই বলে হযরত ওমর ঘরের ভিতরে গেলেন, খাবার দাবার খেয়ে তিনি ঘুমায় গেলেন, তার স্ত্রীও ঘুমায়, উমরে ঘুমায়। তো এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উমরের চুল কিন্তু এলোমেলো চুল ছিল, এত ভালো তার চুল এত সুন্দর করে কাটা ছিল না, তার চুল এলোমেলো ময়লা ওলা চুল ছিল। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, কোন ফেরেশতা আসস যে উমরের চুলগুলো কেটে দিয়ে আসবি? উমর আগামীকাল আমার নবীর এখানে যাবে, উমরকে আমি ইসলাম নামক দৌলত দিব, ইসলাম নামক নূর উমরের সিনার ভিতরে আমি দিব। উমর আমার নবীর দরবারে যাবে, তো আমি চাই উমর যাতে আমার নবীর দরবারে পাগল হয়ে না যাক। আমি চাই উমরকে আমি সুন্দর করিয়া সাজায় গুজায় আমার নবীর দরবারে পাঠাবো। কোন ফেরেশতা আসল যায় উমরের চুলগুলোকে ডিজাইন করে দিয়ে আসবি? আল্লাহু আকবার বলেন। তো এক ফেরেশতা চলে আসলেন উমরের চুল কাটার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, ফেরেশতা যে তার চুলগুলো কেটে দিয়ে চলে গেছেন। সকালবেলায় হযরত ওমর ঘুম থেকে উঠলেন। আবার দেখবেন যাদের বড় বড় চুল তারা ঘুম থেকে ওঠার পর একটা ভাব ধরে, চুলগুলার এভাবে করে একটা জারা দেয় কি দেয় না। তো হযরত ওমর ঘুম থেকে উঠে ভাবছে, তো আমার চুল আগের মতোই আছে। চুলগুলা যখন এমনি জারা দিছে, সব চুলগুলো যায় তার টোনার ভিতরে পড়ছে। তো হযরত ওমর অবাক হয়ে গেলেন, একবার চুলের দিকে তাকায়, একবার দরজার খিলের দিকে তাকায়, আর একবার স্ত্রীর দিকে তাকায়। চিন্তা করলো, হাই কি এই কাজটা করলো, দরজার খিলও লাগানো, স্ত্রীও ঘুমায়, আমার চুল কাটলো কেডা? আরে কি আমার চুল কাটলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন এই রাগ সারবে কার উপরে বলেন? বউয়ের উপরে। আল্লাহ তাআলা বলেন, বউ স্বামীর পোশাক, স্বামী বউর পোশাক। আমার মাথায় ধরে না বউ জামাই বউ কেমনে মারামারি করে, কিছু হইলেও বউ ধরেন পিটাও। আল্লাহ নবী বলেন, স্ত্রীকে মোহাব্বত করবা, ভালোবাসবা, আর এখন কিছু হইলে বুক ধরে খালি মারে, কথা কর না, ঠিক না ঠিক? তো এবার হযরত ওমর জারি দেয়া বলে, মরার ঘুমাস, আমার চুল কাটলো কেডা? তো হযরত ওমরের স্ত্রী বলতেছে, কি হয়েছে আপনার চিল্লানকে? আমার চুল কাটলো কে? বলতেছে, আমি কেমনে ঘুমো, আজকে আমি আপনার আগে উঠি, উঠান মুঠান সব ঝাড়ু দেই, আজকে আমার চোখটা লাগিয়ে গেছে, উঠতে পারি নাই, তা আমি কেমনে ঘুমো? এবার হযরত ওমর একটু নীরব হয়ে বৈশ্য বলতেছে, বেবি রে, এইটা মনে হয় মুহাম্মদের আল্লাহর কাম। আল্লাহু আকবার বলেন। উমর বলতেছে, এটা মনে হয় মুহাম্মদের আল্লাহর কাম। তো বউ যখন একটু সুযোগ পাইছে, ডাইনারটা ঢুকা দিয়ে বলে, স্বামী তাহলে কি আপনি মুহাম্মদকে মারার জন্য যাবেন? স্বামী বলে, উমর বলে, না আজকে যাব না, আগামীকালকে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর কিন্তু ওই দিক দিয়ে 3 দিন সময় নিস, 3 দিনের মধ্যে মুহাম্মদের কল্যাণ এনে দিবে।
এর মধ্যে কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ দ্বিতীয় দিন চলে যাইতেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ প্রথম দিন চলে গেছে, এই দ্বিতীয় দিন চুল কাটা নিয়েছে, যাইতে পারলো না। আমার ভাইরা আমার বন্ধুগণ একদিন কিন্তু চলে গেছে। দ্বিতীয় দিন হজরত ওমর ঘুমায়, ওমরের বেবি ঘুমায়। মধ্যরাতে আমার বন্ধুগণ শেষ রাতে ওমরের বেবি কান্দে। ওমরের বেবির কান্দার আওয়াজে ওমরের ঘুম ভেঙে যায়। উমর বেবি বলে বেবি কান্দ কেন? এবার উমরের বেবি বলে, স্বামী গো, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখছি। বলে, বেবি হে, কোন স্বপ্নে দেখছো? এমন কি স্বপ্নে দেখছো যেই স্বপ্নে দেখার কারণে তুমি কান্দো? এবার তার স্ত্রী বলতেছে, স্বামী, আমি আজকে ঘুমের রজনীতে, আমি ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখলাম আপনি যে মুহাম্মদকে মারার জন্য আপনি যাবেন, ওই মুহাম্মদের দরবারে আপনি ওমর হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ওমর বলে, স্ত্রী, কে তো কেমন স্বপ্ন দেখতে বললো? আজকে চাইছিলাম দ্বিতীয় দিন আজকে মুহাম্মদের কল্লা আনতে যাব, আমি আজ যাব না। আমি আগামীকাল মুহাম্মদের কল্লা আনতে যাব। আমার ভাইরা আমার বন্ধুগণ এখন কিন্তু বাকি আছে আর একদিন। পরের দিন হযরত ওমর সূর্য ওঠার পর তরবারি নিয়ে রেডি, সে রওনা হবে। এই দিক দিয়া হযরত ওমরের মন খারাপ। ওমর বলে, কি হয়েছে স্ত্রী, মন কেন তোমার খারাপ? বলতেছে, স্বামী গো, আমাদের বাড়ির উটগুলা 3 দিন ধরে বলে কোনো খাবার খাই না। রাখাল আইসা বলে, ওমর, বহু বছর ধরে তোমাদের বাড়িতে আমি চাকরানি করি, কাজ করি, কোনোদিন তো ওটগুলা এমন করে না। আজকে কি যেন হলো, তোমার বাড়ির ওট তোমার বাড়ির কোনো খাবারে মুখ লাগায় না। এবার ওমর বলতেছে, কি বলস রাখাল, দে ঘাসগুলা আমার হাতে দে, খাবারগুলো আমার কাছে দে। হযরত ওমর যায়া উটের এই সাইডে খাবার ধরে উট মুখ ফিরায় নেয়, ওই সাইডে খাবার ধরে মুখ ফিরায় নেয়। এবার হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। এবার হযরত ওমর বলতেছে, এই উট খাবার না খাইলে কি হবে? তোর থেকে দামি 100 আলু আমাকে আবু জাহেল দিব, মুহাম্মদের লানতে পারলেন, নাউজুবিল্লাহ বলেন। উনগুলা কান্দে। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর এখন মুহাম্মদ নবীর কল্লা আনার জন্য যাইতেছে। রাস্তার মধ্যে বন্ধু নাইমের সাথে দেখা হয়ে গেল। বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর কই যাও? ওমর বলে, বন্ধু নাইম সাইড হয়ে দাঁড়াও, মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। বলে, কেন, মুহাম্মদ কি করছে? বলে, মুহাম্মদ কোন এক আল্লাহর দাওয়াত দেয়, আমার ধর্মের উপরে চুনকানি লাগাইছে। এবার বন্ধু নাইম ডাক দিয়া বলে, ওমর রে, তুমি যেই কোরআনের সাথে দুশ্মনী করিয়া, তুমি যেই আল্লাহর সাথে দুশ্মনী করিয়া মুহাম্মদের কল্লা আনার জন্য যাও, এই কোরআন যে তোমার ঘরে পড়া হয়, তেলাওয়াত করে, তা কি তুমি জানোনি? এবার ওমর ডাক দিয়া বলে, বন্ধু নাই কি বলো, বুঝায় বলো, বুঝিয়া বলো। এবার বন্ধু নাইম ডাক দিয়া বলো, ওমর, যে কোরআনের সাথে তুমি দুশ্মনী করিয়া তুমি যাও মুহাম্মদের কল্লা আনার জন্য, এই কোরআন যে তোমার বোন আর তোমার বোনের স্বামী তেলাওয়াত করে, তাকে তুমি জানোনি? এবার ওমর বলতেছে, বন্ধু নাইম, যদি তোমার কথা সত্য হয়, আগে আমার বোন ফাতেমার বিচার হবে, আর যদি তোমার কথা মিথ্যা হয়, তাহলে মনে রেখো, এই তরবারি দিয়া আমি মুহাম্মদের কল্লা ফালানোর পর 2 নম্বর কল্লাটা তোমার ফালায় দিব। এবার হযরত ওমর বোন ফাতেমার বাড়ির সামনে চলে গেলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ফাতেমার দরজার সামনে যখন ওমর গেলেন,
কুরআনুল কারীমের মধুর তেলাওয়াত তার বোনের ঘর থেকে ভেসে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর যখন দরজার সামনে দাঁড়াইলেন, দেখলেন ঘরের ভিতর থেকে কি সুন্দর কোরআন তেলাওয়াত। আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কি সুন্দর মধুর তেলাওয়াত ঘর থেকে ভেসে আসতেছে। এবার হযরত ওমর বলে, হেই চুপ করো, বন্ধ করো। এবার হযরত ওমরের বোনের স্বামী আর তার উস্তাদ বলতেছে, হাই হাই, ওমর চলে আসছে। উমরের মেজাজ খারাপ, উমরের মেজাজ ভালো না। আজকে মনে হয় দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলবে। তারা যখন ভয় পাইতেছে, এবার হযরত উমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে, আপনারা তো ভয় পান কেন? উমর যেই বাপের বেটি, আমি তো ওই উমর যেই বাপের বেটা, আমি তো ওই বাপের বেটি। ওর শরীরে যদি 100 ভাগ রাগ থেকে তাহলে তো আমার শরীরে 50 ভাগ রাগ হলো আছে। আপনারা তো ভয় পান কেন? বলে, তোমার বক্তব্য তুমি দেও, সমস্যা নাই, কিন্তু আমাদের শরীর থেকে দেহটা আলাদা করতে চাই না। যাও যাও, তুমি ওমরের সাথে কথা বলো। এবার ফাতিমা যা দরজা খুলে দিলেন। এবার হযরত ওমর মনে মনে নিয়ত করছে, যেই বোন আমাকে না জানাইয়া মুহাম্মদের ধর্ম, সেই মুহাম্মদের ধর্ম পালন করতেছে, লালন পালন করতেছে, তার ধর্ম গ্রহণ করছে, ওই বেঈমান বোনের সাথে আমি আগে কথা বলবো না। এবার হযরত ওমরের বোন ফাতেমা নিয়ত করছে, বেঈমানের সাথে আমি ইমানদার হইয়া আগে কথা বলবো না। এখন জয়লাভ করবে কে? ইমানদার নাকি বেঈমান? মুমিন নাকি বেঈমানেরা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এখন কেউ কথা বলে না মুখোমুখি। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলো, ও তো মরে যাবে, কথা বলবে না। এবার ওমরই বলতেছে, ঘরের ভিতরে আমি কিসের আওয়াজ পাইলাম? পরাজিত করাই দিল কে? ইমানদার মুত্তাকিদের সাথে বাতিলরা মাথা নত করতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? যুগে যুগের ইতিহাস আপনারা ঘেটে দেখবেন, উলামায়ে কেরামদের সাথে যারা, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা এই পর্যন্ত কথা বলছেন, ওদের অবস্থা আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রীর মতো হয়েছিলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুপুরে খানাটা খায়া পর্যন্ত যাইতে পারে নাই। উলামায়ে কেরামদের সাথে লাগার কারণে আল্লাহ এই অবস্থা করছেন। হকের সাথে বাতিল কখনোই কি করতে পারে না, আপনার জয়লাভ করতে পারে না। তো হযরত ওমর বলতেছে, ঘরের ভিতর আমি কিসের আওয়াজ পাইলাম? তো ফাতেমা এবার বলতেছেন, যাই হোক, কথা তো আগে বলছে, জারি দেখ আর যাই করুক, এখন আমার উচিত হচ্ছে বড়দেরকে সম্মান করা। আমি এখন যদি বড়কে সম্মান না করি, তাহলে তো আমি নবীর উম্মত না। এবার ফাতেমা ডাক দিয়া বলে, হাযা কালামুল্লাহ, ইহা আল্লাহর কালাম। ওমর বললেন, কি বললা, বুঝায়া বলো। বলতাছেন, এটা হল আল্লাহর কালাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য সহজ পথ। ওমর বললেন, বুঝি নাই, বুঝায়া বলো। এবার ওমরের বোন বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ওমর বলতেছেন, আশহাদু আল্লাহ, ওই যে মোহাম্মদ যে আল্লাহ দাওয়াত দেয়, ওই আল্লাহ বলে হা। এটা বলার সাথে সাথে ওমর তার এখানে তার কোমরের চাবুকটা ছিলেন, চাবুক দিয়া তার বোন ফাতেমার পেটের ভিতরে বাড়ি মারার পর পেট কেটে রক্ত বার হওয়া শুরু হয়ে গেলেন। এবার ফাতেমা ডাক দিয়া বলে, ভাই ওমর, তুমি আমাকে মারো আর যাই কিছু করো,
এই কোরআনকে মানার কারণে, এক আল্লাহর উপর ঈমান আনার কারণে তুমি আজকে আমার গায়ে আব্দুল্লাহ ভাই ওমর, তুমি যদি আমাকে মেরে ফেলো, আমার মরতে রাজি, দিতে রাজি কল্লা, ছাড়তে আমি পারবো না এক আল্লাহ। কল্লা দিতে রাজি এক আল্লাহকে অস্বীকার করতে আমি রাজি না। এইবার হযরত ওমর একটু নরম হয়ে গেলেন, বলতেছেন ফাতেমা কোন আল্লাহ, তুই কোন আল্লাহর পাগল হইলি যে আল্লাহর কারণে তুই দিতে চাস তোর কল্লা, তোর জীবনটাকে দিয়ে দিতে চাস, তুই কোন আল্লাহর পাগল হইলি? দে দে একটু দিবি নি তোর হাতের কোরআনটা, আমি একটু উমর পড়ি। সুবহানাল্লাহ বলেন। এবার ফাতেমার ডাক দিয়ে বলে, ভাই ওমর, এই কালাম এমনি পড়া যাবে না, এই কালাম যদি পড়তে হয় তোমাকে পবিত্র হতে হবে, তোমাকে অজু বানাইতে হবে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি অজু বানায় দাও, আমাকে অজু বানায় দাও। এবার হযরত ওমরের বোন ফাতেমা ওমরকে অজু বানায় দিলেন। এবার হযরত ওমরকে নিয়ে ফাতেমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাইতেছে, এদিক দিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল যা 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 নবীকে খবর দে, উমর আর উমরের বোন ফাতেমা নবীর দরবারে আসতেছে। আর জান্নাতের ভিতরে কোনো ভাই আর বোন যদি একসাথে জান্নাতে প্রবেশ করে, সেটা হবে হযরত ওমর আর তার বোন ফাতেমা। তাদের এই চমৎকার দৃশ্যটা, তাদেরকে যে অজু করায় দিলেন, উমরকে যে অজু করায় দিলেন ফাতেমা, এই দৃশ্যটা আমার বন্ধুগণ এই দৃশ্যটা ফেরেশতারা দেখলো, এই দৃশ্যটা জিনেরা দেখলো, মানুষরা দেখলো। আল্লাহ বলে, এটা রেকর্ড করে রাখো, এইটা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক দেখায় দিব। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যদি কোনো ভাই আর বোন প্রবেশ করে, তাহলে ওটা হযরত ওমর এবং তার বোন ফাতেমা হবে। এবার হযরত ওমর আল্লাহর নবীর দরবারে যাইতেছে। আল্লাহর নবীর দরবারের ভিতরে যখন হযরত ওমর গেলেন, আল্লাহর নবীর চাচা আমির হামজা ডাক দিয়া বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি চিন্তা কইরো না, ওমর যদি তোমার কোনো ক্ষতি করে, আমি তোমার চাচা আমির হামজা তার প্রতিশোধ নিব। এবার আল্লাহর নবী বলতেছেন, চাচা আমি যা জানি আপনি তা জানেন না। ওমর আমাকে মারার জন্য আসে নাই, উমরের কল্লা আজকে ইসলামের জন্য দেওয়ার জন্য আসছে। তো উমর কে আল্লাহ নবী চায়া ইসলামের ভিতরে আনছে। এই উমর ইসলাম গ্রহণ করার পরে, এর পূর্বে ইসলামের দাওয়াত চলতো গোপনে। উমর যখন ইসলাম গ্রহণ করলেন, তো উমর বলতেছেন, নবী এটা কি সত্য ধর্ম না? বলে, হ্যাঁ সত্য ধর্ম। তাহলে সত্য ধর্মের দাওয়াত গোপনে হবে কেন? আজকের থেকে এক আল্লাহ দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আজকে থেকে প্রকাশ্য হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর ইসলাম গ্রহণ করার পরে সে যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জাহেল ঘর থেকে তরবারি নিয়ে বাইরে আসছেন, বলতে, কার এত বড় কলিজায় আশহাদু আল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় প্রকাশ্যে রাস্তাঘাটে, কার এত বড় সাহস? আয়েশা যখন দেখলেন হযরত উমর, সে দৌড়াই আবার ঘরের ভিতরে চলে গেছে। আরে উমর এমন একটা সাহাবী, যেই সাহাবীর কারণে ইসলামের দাওয়াত, প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছিল। তো আল্লাহ পাক শেষ করে দেন।